ছি, কেকেআর লজ্জা লাগছে। কেকেআর ফ্যান না, এই ম্যাচ দেখতে লজ্জা লাগছে। এইটা কোনো খেলা? নিজের ঘরের মাঠে জিততে পারছে না, তাহলে জিতবে কোথায়? তাও ভাই হারাটা মানতে পারি, কিন্তু 4 ওভার আগে থাকতে অল উইকেট, 66 রান আগে থাকতে ম্যাচ হেরে গেল। ধিক্কার এই টিমকে। একবার কেকেআর প্লেয়াররা বাইরে গিয়ে দেখুক, ছোট ছোট 5-6 পড়া বাচ্চারা নিজের স্কুলের টাকা বাঁচিয়ে বাঁচিয়ে কেকেআর এর টিকিট কেটে খেলা দেখতে যায়। এই খেলা দেখতে যাওয়ার জন্য ধিক্কার কেকেআর টিমকে। এটা কোনো খেলা হচ্ছে? পুরো কোচ তো বেকার। অভিষেক নায়ার একদম ফালতু মার্কা কোচ, কোনো প্ল্যানিং নেই। যখন দেখছে 227 রানের ম্যাচ, তখন সুনীল নারিনকে ওপেনিং না নামিয়ে আমি দেখছি যে অজিঙ্ক্য রাহানে ওপেনিং নামছে। ওখানেই আমার মুডটা গেছে গরম হয়ে। আর যখন 227 রান টার্গেট দিয়েছে, আমার বন্ধু বলছে ম্যাচ জমবে। আজ ম্যাচ জমবে যদি কেকেআর 190 করে দেয় না, আমি জীবনে খেলা দেখবো না কোনোদিন। কেকেআর এর খেলা দেখা ছেড়েই দেবো। দেখুন, কেকেআর 190 তো বেশি বলে দিয়েছিলাম। 100 কত রান যেন, 161-তে অল উইকেট। এত খারাপ টিম, মানে ফালতু মার্কা টিম বানিয়েছে একদম। অভিষেক নায়ারের কোনো মাথায় ক্যালকুলেশন নেই। অভিষেক শর্মার আপনার ট্রেভিস হেড স্পিনারের বলে আউট হয়, সুনীল নারিনকে প্রথম ওভারে দে, সুনীল নারিনকে 4 নম্বর ওভারে দিচ্ছে, তাও 1 ওভারের জন্য। এটা কি ধরনের কোচিং হচ্ছে? এটা কি ধরনের ক্যাপ্টেন্সি হচ্ছে? ওকিস রঘুবংশী কিসের তারা কে জানে। প্রথমে ক্যামেরুন গ্রিনকে রান আউট করলো, তারপরে নিজেও রান আউট হলো। ভালো খেলছে, ভালো ব্যাটিং করেছে, এটা মানছি, কিন্তু নিজে একজনকে রান আউট করলি, আরেকবার ছটপট করছে রান আউট হওয়ার জন্য, তাই নিজেও রান আউট হলো। এটা এরকম খেলা যদি কেকেআর বলতো, তাহলে না সিরিয়াসলি বলছি কেকেআর খেলা দেখতে বসতাম না। কেকেআর হারলে মুড অফ হয়ে যায়, জানি, নিজেকে বোঝাই যে না পয়সার খেলা, তবুও ভাই কেকেআর কলকাতা জুড়িয়ে আছে এর সঙ্গে। কলকাতা না থাকলে আমার ঘন্টা ফারাক পড়তো, কেকেআর কি করছে, কি হারছে না জিতছে কোনো যাই আসতো না, কিন্তু কলকাতা জুড়িয়ে আছে এর সঙ্গে। ভাই ডিসগাস্টিং পারফরমেন্স, ভাই ডিসগাস্টিং। না বোলিং এ দম আছে, না ব্যাটিং, না ফিল্ডিং। কোচিং এও দম নেই, ক্যাপ্টেন্সিতেও দম নেই, একটা বুকের পাটায় দম নেই ভাই। সুনীল নারিন যে ওপেনিং এ এত ভালো খেলে, তাকে নামাচ্ছে লাস্টে। রামানদীপ ভালো খেলবে, গত 6-7 বছর ধরে শুনে যাচ্ছি রামানদীপ ভালো খেলবে, আজ পর্যন্ত কোনোদিন রামানদীপকে ভালো খেলতে দেখিনি। মানে ফাউ ফাউ প্লেয়ারটাকে দলে রেখে দিয়েছে, না পারে বোলিং, না পারে ফিনিশিং, না ব্যাটিং, তো জঘন্য। ঠিক আছে, আজকের রাহানে আউট হয়ে গেছে, এত জঘন্য ব্যাটিং করেছে, সুনীল নারায়ণকে নামা একটু ওপরে। রিঙ্কু সিং তো মানে সে খেলছে খেলছে খেলছে, কবে মারবে দু চোখ অপেক্ষায় পড়ে আছে সুনীল। রিঙ্কু সিং কবে মারবে? 15 বলে 16 রানে ব্যাটিং করছে, এদিকে রান আমাদের টার্গেট 227। জঘন্য পারফরমেন্স। সুনীল নারিন প্রথম বলে 6, দ্বিতীয় বলে 6। সুনীল নারিনের মধ্যে আর্জেন্সি ছিল ম্যাচটা জেতানোর। এই সমস্ত দ্বারা হবে না। ক্যামেরুন গ্রিন বোলিং যখন করবে তখন দলে নেবে ভাই, ফিনিশিং এ নিক, ক্যামেরুন গ্রিনকে বসাক, রবমান পাওয়ালকে নিক। অ্যাটলিস্ট রবমান পাওয়াল 2-1 ওভার করে তো দিতে পারবে রে। কেকেআর এর বোলাররা যেই ওভারে উইকেট নিচ্ছে 2টো করে, সেই ওভারে 2টো ওয়াইড, 2টো ফুল টসে 4, একটা 6 খেয়ে ভালো ওভারটাকেও 15-16 রানের ওভার করে দিচ্ছে। এই তো জঘন্য, তো জঘন্য, মানে কি বলবো। আমার সিরিয়াসলি বলছি, খুবই খারাপ লাগছে কেকেআর এর জন্য, যে ভাই এরকম ভাবে হেরেছে। চোখের সামনে দেখছি ছোট ছোট বাচ্চারা নিজের জমানো টাকা দিয়ে টিকিট কেটে খেলা দেখতে যাচ্ছে। ভেবেছিলাম তো যে কলকাতা জিতবে। সানরাইজার্স হায়দ্রাবাদ যাদের বোলিং এতটাই লুজ, তাদের বিরুদ্ধে যদি রান্না করতে পারে, তাহলে কাদের বিরুদ্ধে করবে? তো যাই হোক, প্যাথেটিক পারফরমেন্স কেকেআর এর থেকে। এতটা ঘরের মাঠে খারাপ আশা করিনি। মানছি টুর্নামেন্টে সবে শুরু, কিন্তু একটা কোচিং, একটা ক্যাপ্টেন্সির ইন্টেনশন, একটা ইন্টেন্ট কি ম্যাচ জেতা, সেটা তো দেখলে বোঝা যায়। এই কেকেআর দলের কোচিংও ফুস, কোনো বুকে দম নেই, ক্যাপ্টেন্সিরও বুকে দম নেই। পুরো একদম জানি না, যেদিনকারে হয়তো ফিন অ্যালেন সেঞ্চুরি করবে সেদিনকারে হয়তো জিতবো, বা যেদিনকারে কোনো একটা ব্যাটসম্যান ইন্ডিভিজুয়াল দুর্দান্ত খেলবে। তাছাড়া টিম গেম কলকাতার মধ্যে দেখতে পাচ্ছি না। কলকাতার ব্যাটসম্যানদের টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে। এই ব্যাটসম্যান স্পিন খেলতে পারবে না, এই ব্যাটসম্যান পাওয়ার প্লের পরে খেলতে পারবে না, এই ব্যাটসম্যান পেস বলে মারতে পারবে না, এই ব্যাটসম্যান স্লোয়ার বলে মারতে পারবে না, এই ব্যাটসম্যান বাউন্সারে মারতে পারবে না। মানে সবারই একটা স্পেসিফিক কন্ডিশন আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন। তো যাই হোক, সানরাইজার্স হায়দ্রাবাদ 226 রান করেছে। ট্রেভিস হেড আর অভিষেক শর্মা, যারা বিগত কয়েক ম্যাচ ধরে অফ ফর্ম, আমি শিওর আপকামিং 2-3টে ম্যাচেও অত ভালো পারবে না। অফ ফর্ম প্লেয়ার, কেকেআর এর বুদ্ধি নেই, তো ওরাই 6 ওভারে 84 রান করে দিয়েছিল। 7 ওভারে
7 ওভার 1 বলে 102 করে দিয়েছিল। তো এরপরে তখন আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে কলকাতা এই ম্যাচে জিততে পারবেও। তো যাই হোক 226 রান যখন করে দিয়েছে তখন তো জেনেই গেছি কলকাতা ম্যাচ জিততে পারবে না। তো আমি তো 190 বলেছিলাম। কলকাতা তো বলল যে আপনি কিছু জানেন না, 190 বেশি বলে ফেলেছেন। আমরা 161 দিয়ে আমরা বান্ডিল হয়ে যাব। তাও তো ফিনালেনকে দেখে ভরসা পেয়েছিলাম যে না হয়তো কেকেআর ম্যাচটা জিততে পারে বা 210 কুড়ি তো করবেই। কিন্তু যাই হোক কলকাতা দেখিয়ে দিল যে একটা মানে ভীতু দল, ক্যাপ্টেন্সি ভীতু কোচিং এর যেটা ফলাফল সেটাই হয়, সেটাই হয়েছে। তো যাই হোক আমি খুবই হতাশ। কলকাতা 4 ওভার আগে থাকতে হেরেছে, অল উইকেট হয়ে গেছে এবং 66 রানের একটা বিশাল বড় মার্জিনে হেরেছে। তো এই সম্পর্কে আপনার ধারণা কি সেটা আমাকে কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সবাইকে একটা অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।